নেতাগিরি করতে হইলে টাকা লাগে না, নেতাগিরি করতে হইলে পয়সা লাগে না, নেতাগিরি করতে হইলে ধন দৌলত লাগে না। কি লাগে? আল্লাহ নিজেই বলেন নেতৃত্ব দিতে হলে, নেতৃত্ব করতে হলে দুইটা যোগ্যতার দরকার। কয়টা? দুইটা। আল্লাহ দিবেন একটা গেল তিনটা, সর্বমোট তিনটা যোগ্যতার দরকার। কয়টা? তিনটা জিনিস লাগে নেতাগিরি করতে হলে। রাষ্ট্র চালাইতে হলে তিনটা জিনিস লাগে, দেশ পরিচালনার জন্য তিনটা জিনিস লাগে, ক্ষমতা পরিচালনা করতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? আল্লাহ কইছে কোরআনে তন্ত্র মন্ত্র আনন্দ লাগবে বড়। আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে কি আমদানি করতে হবে? জি না। আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল্লাহা আস্তাগফিরু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস ওয়াল্লাহু ইউতিকা মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন আমার পয়গম্বর এদেরকে জানিয়ে দেন ইন্নাল্লাহা আস্তাফাহু, আমি আল্লাহ এদের জন্য এই লোকটাকে নির্বাচিত করে দিয়েছি। ইস্তাফাকা মানে হয় নির্বাচিত করা। কি করা? নির্বাচিত করা। আল্লাহ ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, তোমাদের জন্য এই লোকটাকে আমি নির্বাচিত করে দিয়েছি। নির্বাচিত কি মানুষে করে না আল্লাহ করে? এমন বোঝো আসল কাবরারও যাই আইছে আমরা বর্তমান প্রেক্ষাপট। আচ্ছা বলেন তো, নির্বাচন না নির্যাতন না নির্বাচিত? আল্লাহই জানে কোনটা। আমরা বর্তমান নির্বাচনের নামে নির্যাতন চলিতেছে, আর গণতন্ত্রের উপর নির্যাতন চলিতেছে। কেউ দাফন করছে, কেউ মেরে লাইছে, কেউ সাথে লইয়া গেছে গা। নির্বাচনের নামে নির্যাতন আর নির্বাচনের উপরে নির্যাতন চলিতেছে। এটা আহত হইয়া মাশাআল্লাহ কি পরিমাণ কত বিক্ষত হইছে এই নির্যাতন। এই নির্বাচন কি পরিমাণ নির্যাতিত হইছে জানেন? আমি গেছিলাম একবার ভোট দিবার লাগে, আমার একজনে হুজুর সেন্টারে যাওয়া লাগতো না, আমরা ভোট দেওয়া হয়ে গেছে না। আমি কিতা করতে অত কষ্ট করে আইলাম কেন? আমার হুজুর আমনে তো যেতা বহু মরা মানুষে ভোট দেওয়া গেছে। ও হইছে এটা কি নির্বাচন না নির্যাতন? এই জাতীয় নির্যাতনের মধ্যে আমরা বর্তমানে আছি, ঠিক না? ঠিক। ভবিষ্যতে কি তৈব আল্লাহ জানে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর ওই লোকটাকে নির্বাচিত করে দিয়েছি। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস, তার কাছে আমি আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছি। এক নম্বর হলো তার বিদ্যা বুদ্ধি আছে, এক নম্বর তার জ্ঞান আছে, এক নম্বর তার শিক্ষাগত যোগ্যতা আছে, দুই নম্বর ওয়াল জিসমি, তার শারীরিক শক্তি আছে। আমি আল্লাহ তারে শারীরিক শক্তি দান করলাম, আমি আল্লাহ তাকে বিদ্যা বুদ্ধি দান করলাম। নেতাগিরি করতে হইলে বুদ্ধি লাগে, নেতাগিরি করতে হইলে শিক্ষাগত যোগ্যতা লাগে। কিন্তু আমরা যাদেরকে তন্ত্র মন্ত্র দিয়া বানাই, মূলত কিন্তু আমরা শিক্ষাগত যোগ্যতা দেখা বানাই না। বুড়ে হয় নাকি শিক্ষায় হয়? যোগ্যতা হয় না বুড়ে? বুড়ে তাহলে বুড়ে আমরা সুরেও ভোট দেলাই, ডাহাইতেও ভোট দেলাই, সন্ত্রাসেও ভোট দেলাই। জানি না বুঝছি আমরা সন্ত্রাসে ভোট দিছি, কারণ আমরা তো এই জাতের মানুষ হই। কারণ বিড়ি সিগারেটের ফেগারের উপরে লেখা দিছে কাইলে মরণ, এর ঘর কায় কাইলে কি স্বাস্থ্য ভালো হইব না খারাপ হইব লেখা দিছে। বিড়ি সিগারেটের উপরে দেখি তা লেখছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান বিষপান মাদক নেশায় জীবন অবসান, এর আগে একটা সেন্টেন্স আছিল। আর এখন লেখছে ধূমপানে মৃত্যু ঘটায় লেখা দিছে, ধূমপানে মৃত্যু ঘটায়। আমি দেখছি একটা সিগারেটের বাস্কর উপরে লেখা। এরপরে তো বাহেও খায়, ফুতেও খায়, হেও টানে তার বাহেও টানে। জানো সিটা টানলে মরণ টেটানস করে, এটা তার চরিত্র। এই কারণে হ্যাঁ জানে যে ডাহাত, এরপরও তারে ভোট দেয়, জানে এ সুর, এরপরে ভোট দেয়, কারণ এর চরিত্র এইরকম। তাহলে তুই জানি না বুঝছি তুই কাম করস বড়া, এরপরে নেতারে দুশস করে ই দে না হি দে না ইটা দে না হিতা দে না, কারে দিছস তুই দিছস? তুই সুর রে জানাজার নামাজ যায়, ঈদুল-আজহার নামাজ পড়ে, তাইলে এই বেড়ায় তোর নিয়ম নামাজ 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়াইব বুঝতাছস না? দিছস কারে? হ্যাঁ
তাইলে দিতে হইলে 50 বছর তো দিছ বা অতীত গেছে গা, আগামীতে একটু বুঝাতি হ্যাঁ, আর ভুল করো না। নমাজি দেখা দিও না সুর দেখা দিবা? হ্যাঁ, নমাজি দিনদার বুঝছো। কারণ যেই ব্যক্তি আল্লাহর ফাওনা দেয় ওই ব্যক্তি জনগণের ফাওনা দিব, এতে কোনো সন্দেহ নাই। আর যেই ব্যক্তি আল্লাহর ফাওনা দেয় না, এ জনগণের ফাওনা দিত না, এটা নিশ্চিত। এক মসজিদের পাশে আমি ইমাম, জনসভা, এখন আজান দিছে, এখন জনসভা চলবো কেমনে? কারণ নেতা ঘোষণা করে দিছে ইলেকশন পর্যন্ত আপাতত নামাজ পড়ো। পাইছেন না ঘটনা? এক নেতায় কইছে ইলেকশন পর্যন্ত নামাজ পড়ো, এরপরে নামাজ না পড়লে চলবো। মানুষে বুঝুক যে আমরা অনামাজি, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মুসলমান এটা দিনদার চায়, আপাতত নামাজ ইলেকশন পর্যন্ত পড়ো, এরপরে না পড়লে চলবো। সুরে গরে সুর। আর কেমনে তোমরা মানুষকে ধোঁকা দিতায়? ইলেকশন পর্যন্ত বলে নামাজ পড়তো। যেহেতু জনসভা হয়েছে, আজান দিছে, সমস্ত নেতা থাকা মসজিদ, আমি ইমাম, সালাম ফিরাইছি মোনাজাতের ঘরে। আমি যখন বাড়িতেছি, আমি অনেক নেতার ভিসে এক নেতা আর এক নেতারে কইতাছে, তুই যে মসজিদ নামাজও ঢুকলে তুই নি ওজু হরছস না? কিরম দিনদার বুঝছেন? তুই যে উজু হলে না মসজিদ আইছত করে কয় উজু ছাড়া নামাজ পড়লে কি তয়? আরে দেখি তা কর হুজুররা নওয়াজও কইছে উজু ছাড়া নামাজ পড়লে ইমান জাগা। কয় দূর বেটা, তুই আসা যাওয়া লইয়া আমার তাকলে না যাইতো। এটা নগদ ঘটনা, এটা নগদ ঘটনা। চিন্তা করো, তাইলে যে বেটা আল্লাহর ভাওনা দেয় না, তোমার ভাওনা দিব, বুঝা দিও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফাকু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতুন ফিল ইলমি ওয়ার রিজক ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। কিবা তো আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, দুনোটা কেন চোখে আছে? আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, কিবা তো আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। ইউতি দুনো কেন চোখে আছে? তুই মনে করিস না আমি ভুল করে দিবি। আজকে হাফিজ না, তবে এটা 24 বছরের পুরান হাফিজ আমি। বালা হইয়া কেরাত, ওরা 7 কেরাত পড়ে ইসলাম বিদেশ, বুঝলি? বাংলাদেশে লেখাপড়া শেষ করে আগে বিদেশ দেওবন, আরো ইয়ানো টাইটেল ডবল দেয়া, এরপরে তফসির করছি আরো 2 বছর, এরপরে ইফতা করছি, যা